এগুলো দেখুন একবারে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আলু দিয়ে আর ময়দা দিয়ে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে একটি মুচমুচে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হালকা হালকা এখন একটু বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এই ওয়েদারে কিন্তু যে কোনো মুখরোচক মুচমুচে রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আপনারা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন। এই দেখুন, আলু, ময়দা আর গোটা জিরে, লবণ, ম্যাগি মশলা, আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো আর একটু অল্প করে খাওয়া সোডা, এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে আজকে রেসিপিটা তৈরি হবে। এখানে দেখুন একটা বড় সাইজের আলু আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, এই দুটো দিয়েই আজকে তৈরি করব। প্রথমে আলুটাকে ছাল ছাড়িয়ে কেটে নিচ্ছি। প্রথমে আলু দুটোর খোসাটাকে ছাড়িয়ে নিই, তারপরে কেটে নেব। দুটো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার এক সাইজ করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলোকে এক সাইজ করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। এগুলো একটু হালকা করে সেদ্ধ করব। এবার আলুগুলোকে আমি হালকা করে সেদ্ধ করে নেবো, আর এমনভাবে সেদ্ধ করতে হবে আলুগুলো সেদ্ধর পরে হাত দিয়ে একটু চেপে ধরলে যেমন আলুগুলো না ভেঙে যায়, সেরকম করেই কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আলুটা হালকা করে সেদ্ধ হতে থাক, একটা ব্যাটার বানিয়ে নেব। এই যে একটা বাটি নিয়েছি, এই বাটি মেপে এক বাটি ময়দা নেব। এক বাটি ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ম্যাগি মশলা, আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিচ্ছি বেশ হালকা হালকা ঝাল লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো আদা রসুন বাটা, আর অল্প করে একটু খাবার সোডা দেবো, খুব সুন্দর মুচমুচে হবে। এবার শুকনো উপকরণটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এইভাবে অল্প অল্প করে জল দেব আর জলটাকে ভালো করে মেশাতে থাকবো।
দেখুন এইরকম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন পুরো এরকম ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ওদিকে আলুগুলো হয়েছে কিনা দেখে নিই। ওদিকে আলুগুলোকে আমি প্রায় 2 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নেব। এই আলুগুলো খুব গরম আছে, একটু ঠান্ডা করে নেব। একটা থালা নিয়েছি, থালার মধ্যে আবারও 1 বাটি ময়দা আমি ঢেলে নিচ্ছি। এই ময়দার মধ্যে আর কিছু মেশাবো না, শুধু এরকম থাকবে। এদিকে আমার আলুগুলোও ঠান্ডা হয়ে গেছে। দেখুন একটা একটা আলুর টুকরো নিয়ে এইভাবে ভালো করে ব্যাটার মাখিয়ে নেব। ব্যাটার মাখিয়ে নিয়ে এবার এই শুকনো ময়দার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এই শুকনো ময়দাটাকে এর মধ্যে একটু মাখিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে আমি শুকনো ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে দেখুন ঠিক এইরকম আমি তৈরি করে নেব। একটা রেখে দিলাম। আবারও একটা দেখুন আলুর টুকরো নিয়ে নিচ্ছি, এইভাবে ব্যাটার মাখিয়ে নেব। ব্যাটার মাখিয়ে নিয়ে আবার এইভাবে শুকনো ময়দার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে ভালো করে শুকনো ময়দাটাকে মাখিয়ে নেব। দেখুন আবার একটা রেডি হয়ে গেছে। সবগুলো দেখুন আলু আমি ময়দা মাখিয়ে পুরো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। একটু ব্যাটার দেখুন বেশি হয়ে গেছে, এটাকে ফ্রিজে রেখে দেবো, পরে একদিন করা হবে। এবার ভাজার জন্য কড়াটাকে আবার উনুনের মধ্যে বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আমি ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেছে, এবার এগুলোকে আস্তে আস্তে করে তেলের মধ্যে একটা একটা ছেড়ে দেবো। তবে এইগুলোকে হালকা তেল গরম করেই ভাজতে হবে, তবেই কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এইভাবে আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এইগুলোকে আস্তে আস্তে করে ভাজতে হবে, আর ভাজার সময় উনুনের আঁচটাকে একদম কমিয়ে রেখেই ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপরটা পুড়ে যেতে পারে। এইভাবে উল্টিয়ে পাল্টে খুব সাবধানে এগুলোকে ভেজে নেব। এইগুলোকে উল্টে পাল্টে একদম মুচমুচে আর লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে একটু ভাজলেই কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। এগুলো দেখুন ভাজা হতে হতে হালকা হালকা লাল হয়ে এসছে, আরও লাল করে ভেজে নেব।
এগুলো দেখুন একবারে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও আমি একটা একটা করে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক বেশ ভাজা হয়ে গেছে, এইগুলোকেও এইভাবে ভালো করে উল্টে পাল্টে একদম মুচমুচে আর লাল লাল করে ভেজে নেব। এইগুলোও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন একটা পাপড়ি পাপড়ির মতো বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখতে যেন কিছুটা সেই কেএফসি যেমন চিকেনগুলো হয় সে ঠিক সেরকমই দেখতে লাগছে। এই যে টমেটো সস নিয়েছি, টমেটো সসের সঙ্গে খাওয়া হবে। এখন একটা খেয়ে দেখি, আর একটা ভেঙে দেখাই আগে। দেখুন ভেতরের আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সস দিয়ে খাওয়া হবে। যেমন মুচমুচে হয়েছে আর খুব টেস্টি হয়েছে। আপনারা যখন মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছে করবে, এরকম আলু আর ময়দা আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নিতে পারবেন। বানানোও যেমন তাড়াতাড়ি হয়, খেতেও কিন্তু খুবই টেস্টি। আর বাচ্চারা যদি এর স্বাদ একবার পায় না, বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।